সিনেমায় রক্তখেকো পিশাচ কিংবা ভ্যাম্পায়ারের দৃশ্য দেখে ভয়ে শিউরে ওঠেন অনেকেই। কিন্তু এবার আর সিনেমায় নয়, বিশ্বের কয়েকটি দেশে বাস্তবেই খোঁজ মিলেছে রক্তপিপাসু ভ্যাম্পায়ারের। মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখনই তারা রক্তের খোঁজে বেরিয়ে আসে গুহা থেকে। ঘরে ঢুকে রক্ত পান করে ঘুমন্ত মানুষের। বনের পশু পাখিরাও রেহাই পায় না এদের হাত থেকে। টানা 2 রাত রক্ত না পেয়ে প্রাণ হারায় এই রক্তচোষা জীব। পৃথিবীর কোথায় এদের বসবাস, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। শুধু গল্প, উপন্যাস কিংবা সিনেমার কাহিনীতে নয়, বাস্তবেই রয়েছে রক্তপিপাসু ভ্যাম্পায়ার। অ্যামাজনের গহীন জঙ্গল সহ দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং মেক্সিকোর বিভিন্ন নির্জন স্থানে এদের বসবাস। বলছি রক্তচোষা এক প্রজাতির ভ্যাম্পায়ার বাদুড়ের কথা। গভীর রাতে মানুষ যখন ঘুমে বিভোর, ভ্যাম্পায়ার বাদুড়েরা তখন আত্মপ্রকাশ করে অন্ধকার গুহা, খনি, গহীন অরণ্যের গাছের গর্ত কিংবা পরিত্যক্ত ঘরবাড়ি থেকে। রাতের আকাশে উঠতে থাকে রক্তের খোঁজে। সিনেমার ভ্যাম্পায়ারদের মতো এদেরও বেঁচে থাকার জন্য রক্ত পান করতে হয়। মূলত গরু, শূকর, ঘোড়া, পাখিসহ বনের বিভিন্ন প্রাণীর রক্ত পান করে এরা। এমনকি কোথাও রক্ত না পেলে মানুষের রক্ত শুষে নেয় এই রক্তপিপাসু বাদুড়। এরা কল্পকথার ভ্যাম্পায়ারের মতো রক্ত শুষে নেয় না, বরং দাঁত দিয়ে শিকারের শরীরে ছোট ফুটো করে রক্ত বের করে তার জিভ দিয়ে চেটে খায়। এই প্রাণী এতটাই হালকা যে বেশিরভাগ সময়ই শিকারকে ঘুম থেকে না জাগিয়ে টানা 30 মিনিট পর্যন্ত রক্ত পান করতে থাকে। তবে দীর্ঘক্ষণ ধরে তারা যে অনেক রক্ত পান করে তা কিন্তু নয়। অনেক সময় শিকার খুব একটা আঘাতও পায় না এদের দ্বারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই বাদুড়ের দৈহিক আকৃতি 3.5 ইঞ্চির মতো লম্বা হয়, আর ছড়ানো ডানার দৈর্ঘ্য 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা বন্য পরিবেশে 9 বছরের মতো বাঁচে। ওজন মাত্র 2 আউন্স হয়। তবে একবার ভরপেট রক্ত পানের পর এদের ওজন হয়ে যায় দ্বিগুণ। সাধারণত এরা দল বেঁধে থাকে। তাদের দলে কয়েকশো ভ্যাম্পায়ার বাদুড় একসঙ্গে বসবাস করে। গবেষকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রক্তপিপাসু এই স্তন্যপায়ীরা কোনো প্রাণীর নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরা শ্বাস প্রশ্বাসের শব্দ শুনেই বুঝে নিতে পারে কোনটা কোন ধরনের জীব। এমনকি একই পথ ধরে একই স্থানে এরা বারবার ফিরে আসে রক্তের লোভে। ভ্যাম্পায়ার বাদুড়েরা হাঁটতে, দৌড়াতে এবং লাফাতেও পারে, যা এদের শিকারের কাছে পৌঁছাতে সাহায্য করে। এদের নাকের মধ্যে থাকা হিট সেন্সর কোনো প্রাণীর দেহের রক্ত খাওয়ার জন্য সঠিক একটি জায়গা বাছাইয়ে সাহায্য করে। এদের শক্তিশালী পেছনের পাজোড়া ও বৃদ্ধাঙ্গুল রক্ত পান শেষে উড়াল দিতে সাহায্য করে। ভ্যাম্পায়ার বাদুড়দের লালায় ড্রাকুলিন নামের এক ধরনের প্রোটিন থাকে। এটি শিকারের রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে আক্রান্ত স্থান থেকে ক্রমাগত রক্ত বের হতে থাকে, আর তারা সেই রক্ত সময় নিয়ে পান করে। ড্রাকুলিন নামটি কিন্তু এসেছে কাউন্ট ড্রাকুলা থেকে। টানা 2 রাত যদি এরা রক্ত পান করতে না পারে, তাহলে পরবর্তী দিন তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিছু ভ্যাম্পায়ার বাদুড় আবার বেশ উদার। তারা রক্ত পান করে ভরা পেট নিয়ে হাজির হয় ক্ষুধার্ত মৃত্যু পথযাত্রী পরিচিত কোনো বাদুড়ের কাছে। এরপর তারা মুখ দিয়ে উগরে বের করে দেয় রক্ত, আর সেই রক্ত পান করে জীবন বাঁচায় অন্য বাদুড়টি। খুব প্রয়োজন না হলে এরা মানুষের রক্তও পান করে না। এই বাদুড়ের কামড়ে খুব একটা ক্ষত না হলেও র্যাবিস সহ বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তবে এই বাদুড়রা আক্রমণাত্মক নয়। বন্দি অবস্থায় মানুষের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যায় এদের। পলাশ খান, ATN নিউজ।